প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে আদ্রিয়ান। তার মাথার ভেতরে যেন ঝড় বইছে। দরজার সামনে এসে থেমে যায় সে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে গভীর শ্বাস নেয়। তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। রুমের ভেতরে বিছানার পাশে দাঁড়িয়ে আছে মেঘ। মুখে মিটমিটে হাসি, যেন কিছুই হয়নি এমন ভঙ্গি। আদ্রিয়ান দরজা বন্ধ করে গম্ভীর চোখে তাকিয়ে থাকে মেঘের দিকে। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর হঠাৎ আদ্রিয়ান বলে ওঠে, তুমি কি বললে নিচে? মেঘ ভান করে অবাক হয়। কি বললাম? আদ্রিয়ান কপাল কুঁচকে সামনে এগিয়ে আসে। মেঘ, নাটক করো না। তুমি সবাইকে বললে তুমি প্রেগনেন্ট। এটা কি ধরনের কথা? মেঘ ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করে। তাহলে কি মিথ্যে বলেছি? আদ্রিয়ান চোখ বড় বড় করে তাকায়। অবশ্যই মিথ্যে। কারণ কারণ সে একটু থেমে যায়, কথা আটকে যায় গলায়। মেঘ মজা নিয়ে জিজ্ঞেস করে, কারণ কি? আদ্রিয়ান বিব্রত হয়ে অন্যদিকে তাকায়। কারণ আমি তো কিছুই করিনি। এই কথা শুনে মেঘ আর নিজেকে সামলাতে পারে না। হো হো করে হেসে ওঠে। আল্লাহ, কি ভদ্র স্বামী আমার! আদ্রিয়ান রাগ দেখে বলে, মজা করছো? মেঘ হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। অবশ্যই মজা করছি, না হলে বড় আব্বুকে আমার থামানো যেত। উনি তো সত্যি আমাকে ফারহানের সাথে বিয়ে দিয়ে দিতেন। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বুঝতে পারে পুরো ব্যাপারটা। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে বসে পড়ে। মানে তুমি মিথ্যে বলেছ? মেঘ মাথা নেড়ে বলে, হুম। আদ্রিয়ান কপালে হাত দিয়ে বলে, ই আল্লাহ, নিচে সবাই কি ভাবছে এখন? মেঘ দুষ্ট হাসি দিয়ে বলে, কি ভাববে? ভাববে তুমি বাবা হতে চাচ্ছ। আদ্রিয়ান বিরক্ত মুখে বলে, কারণ তো এখন আমাকে নিয়ে হাসতে হাসতে মরবে। মেঘ হেসে বলে, তাতে কি হয়েছে? স্বামী হয়ে একটু বদনাম তো সহ্য করতেই হবে। আদ্রিয়ান তাকিয়ে থাকে মেঘের দিকে। কিছুক্ষণ পর তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। তুমি জানো তুমি খুব বিপজ্জনক মেয়ে। মেঘ চোখ টিপে বলে, কেন? কারণ তুমি এমন একটা কথা বলেছ যেটা এখন সবাই সত্যি মনে করেছে। মেঘ একটু চুপ করে যায়। তারপর নরম কণ্ঠে বলে, আমি না বললে বড় আব্বু তোমাকে ডিভোর্স দিতে বাধ্য করতেন। আদ্রিয়ান গম্ভীর হয়ে যায়। মেঘ নিচু স্বরে বলে, আমি আর তোমাকে হারাতে চাই না। এ কথা শুনে আদ্রিয়ানের বুকটা কেমন করে ওঠে। 9 বছর আগে যে মেয়েটা তার জীবনে এসেছিল, তখন সে ছিল একটা ছোট কিশোরী। আর আজ সেই মেয়েটা তার জন্য এত বড় মিথ্যে বলতেও দ্বিধা করলো না। আদ্রিয়ান ধীরে ধীরে মেঘের দিকে এগিয়ে আসে। মেঘ মাথা নিচু করে বসে আছে। আদ্রিয়ান তার সামনে দাঁড়িয়ে নরম গলায় বলে, মেঘ। মেঘ তাকায়। আদ্রিয়ান হালকা হাসে। যদি সত্যি এমন কিছু হয় একদিন, তাহলে? মেঘ ভ্রু কুঁচকে বলে, মানে? আদ্রিয়ান একটু লজ্জা পেয়ে যায়। মানে যদি সত্যি তুমি একদিন প্রেগনেন্ট হও। মেঘ লাল হয়ে যায়। আপনি এসব কি বলছেন? আদ্রিয়ান হাসে। তুমি তো আজ সবাইকে বলেই ফেললে। মেঘ বালিশ দিয়ে আদ্রিয়ানের দিকে আঘাত করে। আমি পরিস্থিতি সামলানোর জন্য বলেছি। আদ্রিয়ান মজা করে বলে, তাহলে এখন কি হবে? কি হবে মানে? বন্ধুরা, সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প তোমার নামে নীলচে তারা চলবে।